জিন হাজির করার মন্ত্র। জিন সাধনা করবেন, অনেক চিন্তা করতেছেন, অনেক আগ্রহ। আজকের ভিডিওটা দেখবেন, জিন হাজির করে কার্য সিদ্ধি করতে পারবেন, সকল প্রকার কাজ করাই নিতে পারবেন। জিন সাধনা কিন্তু খুবই ভয়ানক। মনে করেন না যে আধ্যাত্মিক শক্তিকে সহজে হাজির করা যায়, মন্ত্র পড়লে নাকি আয়া পড়ে। অনেক ভিডিও দেখবেন, আসলে সত্য না। অনেক কঠিন কাজ, অনেক সহজ কাজ না, মহা কঠিন কাজ। যারা একবার করতে পারে এর মাধ্যমে এমন কোনো কাজ নাই করতে পারে না। সকল কাজ করা যায়, যেমন কষ্ট তেমনি ফল। যদি পরিশ্রম করে ফল পান তাইলে এটা কিন্তু সব থেকে ভালো। জিন সাধনা করবেন, মনে করেন না যে 5 মিনিটে আশা করবেন, 5 মিনিটে কখনো হয় না। আজকে ডাইরেক্ট সাধনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিস্তারিত খুলে বলবো, বুঝবেন, শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কতটুকু বোঝাইতে পারি আমি আপনাদেরকে জানি না, আপনারা কতটুকু শুনেন তাও জানি না। আপনারা তো পুরোপুরি ভিডিও দেখেন না, এটা আমিও জানি, কারণ ভিডিও পুরোপুরি দেখেন না দেখেন এটা আমি এখান থেকে বুঝি। আজকের বিদ্যাটা জিন সাধনার মন্ত্র। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করার কারণে দিতে বাধ্য হলাম। এগুলা কিন্তু দেওয়া ভালো না, ইউটিউবে দেওয়া ভালো না, তাও দিলাম। যারা ভক্ত, প্রিয় কলিজার ভাই, অনেকে পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ, তাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব। যা চাইবেন ইনশাল্লাহ তা উপস্থিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মন্ত্রটি দ্বারা কাজ করতে গেলে আপনাকে নীরব জায়গা, নীরব ঘর বেছে নিতে হবে। নীরব জায়গা, নীরব ঘর বেছে নিতে হবে। এমনও লোক আছে এই সাধনা করতে গিয়ে অনেকে বিপদে পইরা সারা জীবন অসুস্থ হয়ে পড়ে আছে, সারা জীবন অসুস্থ হয়ে পড়ে আছে। কাজগুলা কেন পড়ে আছে আমি তাও বলতেছি। অনেকে সাধনা করে, ধরেন 41 দিনের একটা সাধনা, ও ধরেন 1 মাস কইরা মাঝখানে আর করে নাই, ছাইরা দিছে, তখনই তো বিপদটা হয়। আমি এই জন্য সাবধান করব, কেউ সাধনা ধরলে ওইটাকে কখনো ছেড়ে দেবেন না মাঝখানে। যদি মাঝখানে ছেড়ে চলে যান তাইলে কিন্তু আপনার বিপদ নিশ্চিত। এগুলো আধ্যাত্মিক কাজ, আপনার যতই বিপদ আসুক আপনার আমল ছাড়া যাবে না। সফল হইতে পারবেন তখনই, অনেক বিপদ আসবে, অনেক কিছু আসবে, অনেক বাধা আসবে, ওইটাই সফলতা। অনেকে বিপদ হইলে মনে করে না আর কাজ করব না, সাধনাই শেষ, হবে না, কিচ্ছু না, বিশ্বাস হারাইয়ে ফেলে। হারাইলে তো হবে না, বিশ্বাস দীর্ঘ রাখতে হবে অন্তরের ভিতরে। মন্ত্রটি মুখস্থ করে নেবেন, দেখে দেখে কিছুই হবে না। মুখস্থ করে নেওয়ার পরে আপনাকে অমাবস্যা থেকে শুরু করবেন। নিরামিষ খাইতে হবে, একলা থাকতে হবে, একলা ঘরে বসবাস করতে হবে, কারো সাথে থাকা যাবে না। জালালি জামিলি পরহেজ কাকে বলে? এই যে স্ত্রীর সাথে থাকা যায় না, নিজে নিজে পাক করিয়া খাইতে হয়, মাছ মাংস ডিম দুধ একবারে নিরামিষ খাইতে হয়, কোনো মাছ মাংস এগুলা খাওয়া যায় না, একবারে নিষেধ। এভাবে আপনাকে কাজগুলা করতে হবে। ঘর নির্বাচন কইরা ওই ঘরের মধ্যে আগরবাতি জ্বালাইতে হবে, মোমবাতি জ্বালাইতে হবে,
সবসময় নিজের শরীর বন্ধ রাখতে হবে, পরে কাজগুলা করবেন। সামনে ফল রাখতে হবে, ফুল রাখতে হবে, আসন পেতে বসতে হবে। মন্ত্রটি প্রত্যেক দিন রাতের বেলা রাত 12টার সময় বসবেন, 108 বার জপ করবেন। মানে প্রথম দিন 108 বার জপ করে স্বয়ং সিদ্ধ করে মুখস্থ করে নেবেন। যখন কাজে বসবেন প্রত্যেক দিন রাতে 333 বার করে জপ করতে হবে। প্রথম দিন যেটা 108 বার জপ করবেন এটা কিন্তু সাধনার মধ্যে পড়বে না। যেটা আপনি 41 দিনে সাধনা করবেন ওইটাই সাধনার মধ্যে পড়বে। প্রত্যেক দিন 333 বার করে জপ করতে হবে। একবার বেশিও না, একবার কমও না। বেশি পড়লেও সমস্যা, কম পড়লেও সমস্যা। অনেকে মনে করে আমি আর 2 বার বেশি পড়া দিই। না, বেশিও পড়া যাবে না, কমও না। যতটুকু বললাম ততটুকুই পড়বেন। সাধনার জন্য কিন্তু রুদ্রাক্ষর মালাই যথেষ্ট। রুদ্রাক্ষর মালা তান্ত্রিকদের কাছে থাকে, ওগুলা জাগ্রতই থাকে, খুবই পাওয়ারফুল হয়। ওগুলা দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা যায়। ওস্তাদের দেওয়া জিনিস আপনার হাতে যদি থাকে ওগুলাই হচ্ছে সব থেকে ভালো দামি জিনিস। অনেকে আমার কাছে শিষ্য হইতে চায়, অনেকে যোগাযোগ করেন শিষ্য হওয়ার জন্য। কঠিন কঠিন কাজ শিখাবো, কিন্তু ধৈর্য থাকতে হবে। আজ যে বললাম সাধনাটা 41 দিন পর্যন্ত পুরোপুরি করতে হবে। মাঝখানে ছেড়ে যায়েন না, বিপদও আসতে পারে। বিপদ আসলে আপনি পিছনে যাবেন না, সামনের দিকে আগাবেন। আমি অন্তরে দীর্ঘ বিশ্বাস নিয়ে বলতে পারি সাধনায় কামিয়াবি হবেন ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে, আমার মন থেকে সবার জন্য দোয়া রইল, অন্তরের ভিতর থেকে দোয়া রইল। যারা আমার শত্রু তাদের জন্য দোয়া রইল, যারা আমার বন্ধু তাদের জন্য দোয়া রইল। যারা আমার কাছ থেকে কাজ করাবেন অথবা পার্সোনাল প্রয়োজনে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে। ওই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন শুধু পরামর্শের জন্য অথবা কাজের জন্য। ইনশাল্লাহ আপনারা সাধনাগুলা করতে যাবেন, অবশ্যই শরীর বন্ধ করবেন, নিরামিষ খাইবেন। এগুলা যদি নিয়ম মতো পালন করতে পারেন কাজ হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কোন বিষয়টা বুঝেন নাই বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব। কোন বিষয়ে ভিডিও লাগে তাও জানাবেন। ভিডিও অনেক বড় করেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।